জানবো উপস্থিত বক্তৃতাটা আসলে কি। উপস্থিত সময়ে আমরা যে বক্তৃতাটা দিই, মানে তাৎক্ষণিক যে বিষয়ে আমরা কোনো বক্তৃতা দিই, সেটাই হচ্ছে উপস্থিত বক্তৃতা। যদি আমরা বলতে চাই তখন আমাদের মনে মনে কিছু প্রশ্ন তৈরি করে নিতে হবে, ঠিক আছে? আমরা তো টাইম পাবো না, তাই না? আমরা জানবো না আমাদের সারাংশের মধ্যে। এখন আমরা বর্ণনাটায় আসি। বর্ণনাটা হচ্ছে মেইন জিনিস, তাই না? বর্ণনাটা যে টপিকটা আছে সেই টপিকটার উপর আলাদা আলাদা বর্ণনা হবে, কিন্তু সম্বোধন আর সারাংশ প্রায় সব টপিকের উপরে সেম থাকবে। সারাংশটা কেমন? সারাংশটা হচ্ছে আপনার যে টপিক থাকবে সেই টপিকের একটা ফলাফল অথবা সেই টপিক নিয়ে আপনার কি আশা আছে, তাৎক্ষণিক আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিষয়টাকে তাতে আপনি কি বলবেন। হ্যাঁ, তো ওই সময় কিন্তু টাইম পাওয়া যায় না। এটা মনে করেন 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ আপনি টাইম পাবেন যে আপনি কিভাবে পরিকল্পনা করবেন। এটা 3টা পার্ট দেখতে পাচ্ছি। এক হচ্ছে সম্বোধন, বর্ণনা আর সারাংশ। সব থেকে মেইন পার্ট হচ্ছে সম্বোধন। সম্বোধন থাকবে তো সুন্দর করে সেটা শুরু করতে হবে। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিচারকগণ এবং উপস্থিত সকল দর্শকদের দিকে জানাই আসসালামু আলাইকুম।